আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আল্লাহর রহমতে সবাই সহি সালামতে ভালো আছেন। আমি আজকে বানাবো খুবই সহজ একটা রেসিপি, তা হলো ঢেঁড়স আলু দিয়ে সরপুঁটি মাছ রান্না। মাছ আমাদের বাঙালিদের প্রিয় একটা খাবার। এই গরমের দিনে ঢেঁড়স আলু দিয়ে সরপুঁটি মাছের ঝোল গরম গরম ভাতের সাথে আপনারা খুব মজা করে পরিবেশন করতে পারেন। তাহলে চলুন সিম্পল সাধারণ রেসিপিটা দেখে নিই। প্রথমে একটা প্যানে আমি পরিমাণ মতো কিছুটা তেল দিয়ে দিলাম মাছ ফ্রাই করার জন্য। তারপর তেলটা গরম হওয়ার পর আমি এখানে 5 টুকরো মাছ হলুদ মরিচ লবণ লাগে কিছুক্ষণ আগে রেখে দিয়ে দিচ্ছি প্রায় আধা ঘন্টা আগে। এবার আমি মাছগুলো দিয়ে দিব, মাছ দিয়ে মাছ ফ্রাই করে নিয়ে দিব। মাছগুলো দিয়ে দিলাম আর কিছুক্ষণ পর এক সাইড নিচের সাইড মাছগুলো ফ্রাই হওয়ার পরে আমি মাছগুলো এবার উল্টে দিব। এক সাইড হয়ে গেছে, এবার আমি মাছগুলো উল্টে দিয়ে অপর সাইডটা আমি এভাবে একটু ফ্রাই করে নিয়ে নেব। যেহেতু আমি মাছগুলো রান্না করবো, কড়া করে ফ্রাই করবো না, হালকা একটু ফ্রাই করবো। প্রিয় দর্শক, আশা করি রেসিপিটা আপনাদের পছন্দ হবে। যদি পছন্দ হয় প্লিজ একটা লাইক এবং একটা কমেন্ট করুন, আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকুন পরবর্তী এরকম মজার মজার ভিডিও দেখার জন্য। মাছ ফ্রাই হয়ে গেছে, এবার আমি মাছগুলো উঠিয়ে নিয়ে নিলাম। উঠিয়ে নিয়ে সেম প্যানে আমি দিয়ে দিব একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি একটু বাদামি কালার করে নিব, জাস্ট 3-4 মিনিটের মতন। এবার একটু মিডিয়াম হিটে রেখে পেঁয়াজটা আমি বাদামি কালার করে নিলাম। পেঁয়াজ বাদামি কালার করা হয়ে গেছে, এবার আমি এতে দিয়ে দিব আদা রসুন বাটা। 1 চা চামচ দিলাম আদা বাটা, আর 1 চা চামচ দিব রসুন বাটা। আদা রসুন দিয়ে 10-15 সেকেন্ড আবার একটু ফ্রাই করে নিয়ে আদা রসুনের কাঁচা গন্ধটা একটু যাতে দূর হয় ফ্রাই করে নিয়ে নিলাম। তারপরে দিয়ে দিব 1 চা চামচ হলুদ গুঁড়ো, আর 2 চা চামচ দিলাম লাল মরিচের গুঁড়ো, আর দিয়ে দিলাম আধা চা চামচ জিরা গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া। তারপরে মশলাগুলো যাতে পুড়ে জ্বলে না যায় তার জন্য একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে আমি এতে দিয়ে দিব স্বাদ মতো কিছুটা লবণ। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে আমি মশলাগুলো ভালো করে কষে নেব। প্রায় 3-4 মিনিটের যাবৎ মশলাগুলো একটু কষে নেব, এতে করে মশলাতে একটা গন্ধ থাকে, গন্ধটা চলে যায়। ভালো করে কষে নিয়েছি, দেখুন তেলটা কিন্তু ছেড়ে দিয়েছে মশলা থেকে। 3-4 মিনিট কষে নেওয়ার পরে আমি এতে দিয়ে দিব আলু। আমি এখানে একটা আলু আর কিছুটা ঢেঁড়স নিয়ে নিয়েছি, বড় সাইজের একটা আলু। এবার আমি প্রথমে আলুটা দিয়ে দিব। আলু দিয়ে আমি আলু একটু কষে নিব মশলার সাথে। তাই আলু মশলার সাথে একটু লাড়াচাড়া দিয়ে মশলা মেখে নিয়ে নিব। মশলা মেখে নিয়ে আমি ডাকনা লাগিয়ে চুলার হিটটা এবার হাই করে দিব। হাই করে দিয়ে প্রায় 5-6 মিনিট এভাবে একটু ডাকনা লাগিয়ে আলুটা মশলার সাথে কষে নিয়ে নিব। এতে করে আলুটা কিছুটা নরম আর ভিতরে মশলাটা ঢুকে। 5-6 মিনিট কষিয়ে নিয়ে নিলাম। 5 মিনিট কষে নেওয়ার পর আবার একটু নাড়া দিয়ে এবার আমি এতে দিয়ে দিব ঢেঁড়স। কিছুটা ঢেঁড়স নিয়ে নিচ্ছি, এখানে আমি ঢেঁড়স দিয়ে দিব। ঢেঁড়স দিয়ে আবার আলু ঢেঁড়স মশলার সাথে ভালো করে একটু মেখে লাড়াচাড়া দিয়ে মিক্স করে নিয়ে নিলাম। তারপরে একইভাবে আমি ঢাকনা লাগিয়ে 6-7 মিনিট আবার একটু হাই হিটে রেখে কষিয়ে নিব। এতে করে আলু ঢেঁড়স মশলাটা ভালো করে ঢুকবে আর ভালো একটু কষানো হইব। 5-6 মিনিট আবার কষিয়ে নিয়ে নিলাম। দেখুন চলে আসলাম। আমি এবার একটু নাড়া দিয়ে দিব। নাড়া দিয়ে আমি এবার এতে অ্যাড করব পানি। আমি এখানে একটু কিছুটা গরম পানি দিলাম। গরম পানি দিলে তরকারির স্বাদটা একটু ভালো লাগে। আপনারা মাছের তরকারি ঠান্ডা পানি দিতে পারেন, তবে গরম পানি দিলে একটু ভালো হয় আর কি। গরম পানি দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে তারপর আমি এবার ঢাকনা লাগিয়ে চুলার হিটটা হাই করে দিয়ে আমি প্রায় 8 থেকে 10 মিনিটের মতন এভাবে একটু রান্না করে নিয়ে নিব। রান্না করে নিয়ে নিলাম। আলু এবং ঢেঁড়সগুলো ভালো করে কিন্তু নরম হয়ে গেছে। প্রথমে মাছটা আমি যখন ফ্রাই করে রাখছি, তাই আমি মাছটা পরে দিয়ে দেবো। এবার আমি ফ্রাই করা মাছ দিয়ে দিলাম। প্রথমে আলু এবং ঢেঁড়সগুলো ভালো করে কষে রান্না করে নিয়ে এলাম। তারপর দিয়ে দিব একটা বড় সাইজের টমেটো, আমি কয়েকটা টুকরা করে কেটে নিয়ে নিছি। তারপরে এবার চুলার হিটটা আমি মিডিয়াম হাই করে দেবো। চুলার হিটটা মিডিয়াম হাই করে দিয়ে আমি ঢাকনা লাগিয়ে দেবো। ঢাকনা লাগিয়ে প্রায় 15 থেকে 20 মিনিট এভাবে মিডিয়াম হাইতে রেখে রান্না করে নিয়ে নিলাম। চলে আসলাম প্রায় 20 মিনিট পর আমার সরপুঁটি মাছ আলু এবং ঢেঁড়স দিয়ে রান্না হয়ে গেছে। এর মাঝে অফ ক্যামেরা আমি আরও 2বার নাড়া দিয়ে দিয়েছি। এবারে একটু ফ্যানের ডাটা ধরে নাড়া দিয়ে দিলাম কিছুটা ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা দিয়ে ধনিয়া পাতা একটু সমান করে মিক্স করে দিব নাড়া দিয়ে। তারপর আমি ঢাকনা লাগিয়ে আরও 2 মিনিটের মতো রান্না করে নেব যাতে ধনিয়া পাতাটা একটু নরম হয়। 2 মিনিট পর চলে আসলাম, হয়ে গেছে আমার আলু এবং ঢেঁড়স দিয়ে সরপুঁটি মাছ রান্না। এই সরপুঁটি মাছের ঝোলটা গরম আর ভাতের সাথে গরমের দিনে খুব ভালো করে মজা করে আপনার পরিবেশন করতে পারেন। আশা করি রেসিপিটা আপনাদের পছন্দ হবে। যদি পছন্দ হয় প্লিজ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।